আজ থেকে 248 বছর আগে ইলুমিনাতি নামে একটি গোপন আর বাস্তব সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। এই একই নাম ছিল একটি কাল্পনিক সমাজে, যা বছরের পর বছর ধরে ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছে। অনেকে মনে করে ইলুমিনাতি একটি গোপন কিন্তু রহস্যময় বৈশ্বিক সংস্থা, যার লক্ষ্য বিশ্ব দখল করা। তারাই বিশ্বের বড় বড় বিপ্লব এবং বিখ্যাত ব্যক্তিদের হত্যাকাণ্ডের সাথে জড়িত বলেও মনে করা হয়। তবে প্রকৃতপক্ষে ইলুমিনাতি কারা ছিল এবং তারা কি সত্যিই বিশ্বকে নিয়ন্ত্রণ করেছে? এই রহস্যময় সমাজ সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন 12টি প্রশ্নের উত্তর থেকে। জানতে পারবেন এই সমাজের উদ্দেশ্য এবং কারা এর সাথে জড়িত ছিল। দ্য অর্ডার অব দ্য ইলুমিনাতি বা ইলুমিনাতি হলো বাভারিয়াতে প্রতিষ্ঠিত একটি গোপন সমাজ, যেটার ব্যক্তিকাল ছিল 1776 থেকে 1785 সাল পর্যন্ত। এই সমাজের সদস্যরা নিজেদের নিখুঁত বলে অভিহিত করত। ইলুমিনাতির প্রতিষ্ঠাতা ছিলেন আইনের অধ্যাপক অ্যাডাম উইসপার। তার উদ্দেশ্য ছিল যুক্তি ও কল্যাণমুখী শিক্ষা প্রচার করা এবং সমাজ থেকে কুসংস্কার ও ধর্মের প্রভাব কমানো। ইলুমিনাতি মূলত মানুষকে আলোকিত করার আদর্শে অনুপ্রাণিত একটি সংগঠন ছিল। অ্যাডাম উইসপার ইউরোপের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি পরিবর্তন করতে চেয়েছিলেন, সরকারের উপর ধর্মের প্রভাব অপসারণ করতে এবং জনগণকে আলোর নতুন পথ দেখাতে চেয়েছিলেন। ইলুমিনাতি গোষ্ঠীর প্রথম বৈঠকটি 1776 সালের 1 মে ইঙ্গলস্টেড শহরের কাছে একটি জঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়, যেখানে 5 জন সদস্য উপস্থিত ছিলেন এবং ওই 5 জন সংগঠনের গোপন আদেশ পরিচালনা করবে এমন নিয়ম জারি করা হয়েছিল। সময়ের সাথে সাথে দলটির উদ্দেশ্য কিছুটা পরিবর্তিত হয়। তাদের নতুন লক্ষ্য হয় রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করা, সেই সাথে রাজতন্ত্র ও চার্চের মতো প্রতিষ্ঠানগুলোর প্রভাব কিভাবে ব্যাহত করা যায় তার উপর মনোযোগ দেয়া। ইলুমিনাতির কিছু সদস্য পরে তাদের সংগঠনে নতুন সদস্য আনতে অর্থাৎ সদস্য সংখ্যা বাড়াতে ফ্রিমেসন সোসাইটি যোগ দেয়। ফ্রিমেসন সোসাইটি হলো শুধুমাত্র পুরুষদের নিয়ে গঠিত একটি প্রাচীন গোপন সমাজ, যেখানে সব সদস্য একে অপরের সাহায্য করে এবং নিজেদেরকে যোগাযোগের জন্য গোপন চিহ্ন ব্যবহার করে। ইলুমিনাতির কিছু সদস্য পরে তাদের সংগঠনে নতুন সদস্য আনতে অর্থাৎ সদস্য সংখ্যা বাড়াতে ফ্রিমেসন সোসাইটি যোগ দেয়। ফ্রিমেসন সোসাইটি হলো শুধুমাত্র পুরুষদের নিয়ে গঠিত একটি প্রাচীন গোপন সমাজ, যেখানে সব সদস্য একে অপরকে সাহায্য করে এবং নিজেদের যোগাযোগের জন্য গোপন চিহ্ন ব্যবহার করে। ফ্রিমেসন মূলত এমন একটি সমাজ বা সংগঠন যেটি 100 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল, যা মধ্যযুগের স্টোন মেসন বা ক্যাথেড্রাল চর্চা নির্মাতাদের গিল্ড থেকে বিকশিত হয়েছিল। নির্দিষ্ট কিছু দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফ্রিমেসনদের নিয়ে সব সময় বিভ্রান্তি ছিল। এ কারণে 1828 সালে ফ্রিমেসনদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে এক দফা লক্ষ্য নিয়ে একটি রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠে, যার নাম ছিল এন্টি মেসনিক পার্টি। যেহেতু ইলুমিনাতি তাদের সংগঠনে ফ্রিমেসনদের নিয়োগ করেছিল, তাই দুটি সংগঠন নিয়ে প্রায় বিভ্রান্তি দেখা দেয়। কেউ যদি ইলুমিনাতিতে যোগ দিতে চায়, তাহলে তার সেই সংগঠনের অন্যান্য সদস্যদের অনুমতি, এক কথায় সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হয়। সেই সাথে তাদের অঢেল সম্পদের মালিক হতে হবে এবং খ্যাতিমান হতে হবে। এছাড়াও ইলুমিনাতিতে সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি রয়েছে, যেখানে কিছু শ্রেণী বিভাজন দেখা যায়। একজন নতুন সদস্য হিসাবে এই সংগঠনে প্রবেশ করার পর তিনি নবিশ পদবি পান। এরপর তিনি হন মিনারভাল, যা কিনা নবিশের এক ধাপ উপরের স্তর। এর চাইতে উপরের স্তর হলো এনলাইটেড, আলোকিত মিনারভাল। অর্থাৎ সংগঠনটির সদস্যদের এই 3টি স্তর ভাগ করা হতো এবং সময়ের সাথে সাথে তারা এক স্তর থেকে উপরের স্তরে উঠতে। র্যাঙ্ক যতই বাড়তে থাকে, সংগঠনটির নিয়ম ততই জটিল হতে থাকে। যেমন সংস্থাটির পূর্ণ সদস্য হতে হলে 13টি শর্ত পূরণ করা বাধ্যতামূলক হয়ে যায়। অনেকেই বিশ্বাস করে যে ইলুমিনাতি বিশ্বকে নিয়ন্ত্রণ করে এবং এটি এমন এক গোপন সংগঠন যার ব্যাপারে খুব কম লোকই জানে। যেহেতু ইলুমিনাতির অনেক সদস্য ফ্রিমেসন সমাজে যোগ দিয়েছিলেন এবং ফ্রিমেসনদের অনেকে ইলুমিনাতি দলে যোগ করেছিলেন, তাই ইলুমিনাতি একা তাদের লক্ষ্য কতদূর সফল হয়েছে সেটা বলা মুশকিল। তবে অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন যে মূল ইলুমিনাতি সংগঠনের প্রভাব বেশ সীমিত, তারা কেবলমাত্র মধ্যপন্থী হতে পেরেছিল। 1784 সালে বাভারিয়ার শাসক ডিউক কার্ল থিওডর আইন দ্বারা অনুমোদিত নয় এমন কোনো কর্পোরেশন বা সমাজ তৈরি করা নিষিদ্ধ ঘোষণা করেন। পরের বছর তিনি দ্বিতীয় আদেশ পাশ করেন, যেখানে স্পষ্টভাবে ইলুমিনাতিকে নিষিদ্ধ করা হয়েছিল। ওই সময় ইলুমিনাতিদের সাথে জড়িত থাকার অভিযোগে সেখানকার সদস্যদের গ্রেপ্তার করা হতো। তখন বেশ কিছু নথি পাওয়া যায়, যেখানে নাস্তিক্যবাদ এবং আত্মহত্যার মতো ধারণাকে সমর্থন করা হয়েছিল। সেই সাথে গর্ভপাত করার নির্দেশনাও পাওয়া যায়।
এসব নথিপত্র থেকে তৎকালীন শাসকদের মনে সন্দেহ দানা বাঁধে যে এই সংগঠনটি রাষ্ট্র এবং চার্চ উভয়ের জন্যই হুমকি হয়ে দাঁড়াতে পারে। তারপর থেকে অর্ডার অব দ্য ইলুমিনাতি সাধারণ মানুষের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়, যদিও অনেকের ধারণা যে তারা গোপনে গোপনে ঠিকই সংগঠন টিকিয়ে রেখেছে। ইলুমিনাতি ভেঙে যাওয়ার পরপরই তাদের নিয়ে নানা গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়াতে শুরু করে। 1797 সালে ফরাসি ধর্মযাজক অ্যাব অ্যাগাস্টিন বোরেলের ধারণা যে অর্ডার অব দ্য ইলুমিনাতির মতো গোপন সমাজ ফরাসি বিপ্লবে নেতৃত্ব দিয়েছে। পরের বছর যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন একটি চিঠিতে লিখেছিলেন যে তিনি বিশ্বাস করেন ইলুমিনাতির হুমকি কেটে গিয়েছে, কিন্তু তার এই ধারণা আগুনে ঘি ঢালার মতো কাজ করে এবং জানান দেয় সংগঠনটি গোপনে গোপনে তাদের কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে বিভিন্ন বই ও বক্তৃতায় সংগঠনটিকে নিন্দা করা হয় এবং তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসন ইলুমিনাতির সদস্য বলে মিথ্যা অভিযোগ আনা হয়। যারা নিউ ওয়ার্ল্ড অর্ডার তত্ত্ব বা ইলুমিনাতিতে বিশ্বাস করে তারা এটাও বিশ্বাস করে যে একটি অভিজাত গোষ্ঠী বিশ্ব শাসন করার চেষ্টা করছে। বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়াও মার্কিন তারকা বিয়ন্সে ও জেজি সহ বেশ কয়েকজন পপ তারকা এর সদস্য বলে শোনা গিয়েছে, যদিও দুজন তারকা এই অভিযোগ অস্বীকার করেছেন। নিউ ওয়ার্ল্ড অর্ডারে বিশ্বাসী লোকেরা এটা বিশ্বাস করে যে একটি অভিজাত গোষ্ঠী বিশ্ব দখল করার চেষ্টা করছে। মোহাম্মদ রাশেদ, স্কাই চ্যানেল।